ওরা আমাকে মাথায় হেলমেট পরাইয়া, হাতে হ্যান্ডকাপ লাগাইয়া, গায়ে বুলেট প্রুফ জ্যাকেট লাগাইয়া, পায়ে বেরি লাগাইয়া, জেলখানার ভিতরে বেরি লাগাইয়া রাখে না কাউকে, চোর ডাকাত কেউ রাখে না। একমাত্র আমি ছিলাম ব্যতিক্রম। দুই পায়ে দুইটা মোটা মোটা রড দিয়ে ডান্ডা বেরি পরিয়ে একাধারে 7 মাস পর্যন্ত বরগুনার কারাগারে একটা অন্ধ কুঠুরিতে আটকে রেখেছে। আমার এই পাওটা অচল হয়ে গেছে সেই বেরি টানতে টানতে। চোর ডাকাত পর্যন্ত চোখের পানি ঝরিয়েছে। জসিমউদ্দিন রহমানের অবস্থা দেখে সহ্য হচ্ছিল না। কিন্তু এই ফিরাউনদের অন্তরে কোনো মায়া ছিল না, কারণ ওরা আলেমদেরকে দুকে দুকে হত্যা করার প্ল্যান করেছিল, আলেমদেরকে অপমান করার চক্রান্ত করেছিল। সেই সূত্রে সাইদি সাহেবকে হত্যা করেছে, ধুকে ধুকে মেরেছে। সেই একই সূত্রে আমাকে আটকানো হয়েছিল। সেই একই সূত্রে এর চেয়েও জঘন্যভাবে এদেশের শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আমাদের উস্তাদ আল্লামা আব্দুল হক সাহেবের ছেলে মামুনুল হক, আমার ছাত্র ভাই, তাকে কত চরম অপবাদ দিয়ে তাকে জেলে ঢুকানো হয়েছিল। উদ্দেশ্য মামুনুল হক একা না, আলেম আমাদের চরিত্রকে জনগণের সামনে কলঙ্কিত করার জন্য এক গভীর চক্রান্ত করে ষড়যন্ত্র নিয়ে মাঠে নেমেছিল। এই চক্রান্ত আরো বড় ছিল, কিন্তু আল্লাহ তাআলা দেখিয়েছেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরাও ষড়যন্ত্র করে, চক্রান্ত করে, আল্লাহ রাব্বুল আলামিন চক্রান্তের জবাব দেন। ওদের সকল চক্রান্ত ষড়যন্ত্র জালগুলোকে মাকড়সার জালের মতো ছিন্ন ভিন্ন করে দিয়ে ওদেরকে এক লাফে ভারত তাড়িয়ে দিয়ে তাওহীদের জন্য মুক্ত করে দিয়েছেন বাংলাদেশকে। অত ইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিককে। আমাদেরকে এত কিছু করে ওরা জেলের থেকে কোর্টে নিয়ে আসতো, এরপর আমি দেখেছি মানুষ সুযোগ পেলে একটু হাত মেলাতো, পকেটে টাকা ঢুকিয়ে দিত। আর সেই জায়গায় যখন ওনাদেরকে নেওয়া হলো, এখনো জনগণ ওনাদেরকে খুঁজে, তবে সম্মান করার জন্য না, সুযোগ পেলে পচা ডিম দিয়ে আর ছেঁড়া জুতা দিয়ে আচ্ছি তারা ধলাই দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যায়। অত ইজ্জু মান তাশাউ, ইজ্জত দেওয়ার মালিককে। অত জিল্লু মান তাশাউ, জিল্লতি করা, অপমান করার মালিককে। লা ইলাহা ইল্লাল্লাহর প্রথম দাবি হচ্ছে সমস্ত ক্ষমতার মালিককে। লা ইলাহা, নেই কোনো ইলাহা, নেই কোনো ক্ষমতার মালিক ইল্লাল্লাহ, শুধু আল্লাহ ছাড়া। এইবারে লা ইলাহা ইল্লাল্লাহর দ্বিতীয় দাবি হচ্ছে আইন বিধান দেওয়ার মালিককে। ক্ষমতার মালিক যেহেতু আল্লাহ, আর ক্ষমতার মালিক যে, আইন দেওয়ার অধিকার কার? আল্লাহ বলছেন আমি তো খালি মালিক না, সৃষ্টিকর্তাও আমি, মালিকও আমি। আলা লাহুল খালকু ওয়াল আমর, জেনে রাখো সৃষ্টি করেছি আমি। এই সৃষ্টি জগতে আইন চলবে কেবলমাত্র আমার। আমার আইনকে বাতিল করে বিকল্প আইন তৈরি করার অধিকার কারণ নেই। কোরআন বলছে ওয়াল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি। আল্লাহ তাআলা আইন বিধান দিয়েছেন, আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে দিয়ে, আল্লাহর বিধানকে বাদ দিয়ে নতুন কোন আইন করা, আল্লাহর আইনকে বাদ দিয়ে সে আইনকে বৈধ করে দেওয়ার অধিকার কারো আছে? কিন্তু আমরা তো লা ইলাহা পড়ি, আল্লাহর আইন বাতিলও করি। মদ ইসলামে হালাল না হারাম? হারাম করেছেন কে? কোরআনের সূরা মায়দার আয়াত, পরিষ্কার আয়াত, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতানি ফাজতানিবু। নিশ্চয় মদ, জুয়া, লটারি, মূর্তি, এই সবগুলো শয়তানের কাজ। ও মুমিন, যদি লা ইলাহা ইল্লাল্লাহ পরে ঈমানে থাকো, লা ইলাহা মানে হচ্ছে বিধান দেওয়ার অধিকার, কারণে একমাত্র কার? আল্লাহ বলছেন মদ হারাম, তোমার আইন বলছে লাইসেন্স থাকলে সমস্যা নাই, পুলিশ ধরবে না, ওর জন্য বৈধ, হালাল। সুদ ইসলামে হালাল না হারাম?
কোরআনের সূরা বাকারার 275 থেকে 79 পর্যন্ত পড়বেন। কি কঠিন আয়াত! আল্লাহ বলছেন ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা সুদকে হারাম করেছেন, ব্যবসাকে হালাল করে দিয়েছেন। এরপরে একটু সামনে গিয়ে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো। যখন জানতে পেরেছো সুদ হারাম, আল্লাহ তাআলা সুদকে হারাম করে দিয়েছেন, এটা যখন জানতে পেরেছো এখন আল্লাহকে ভয় করে ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, তোমাদের যত পাওনা সুদ আছে, বকেয়া সুদ আছে, আল্লাহকে ভয় করে সমস্ত সুদগুলো বর্জন করে দাও, ত্যাগ করো। ফাইল্লাম তাফআলু, যদি আল্লাহর বিধান জানার পরেও সুদ বর্জন না করো, আবার তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো আর যাই করো, নামাজ পড়ো, যারা হজ করো, টুপি মাথায় দাও, দাড়ি রাখো, সবই করো, কিন্তু জেনে রাখো আল্লাহর বিধান জানার পরেও যদি সুদ ছাড়তে না পারো, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুত হয়ে যাও। কে বলেছে? আমাদের দেশে সুদ লাইসেন্স থাকলে হালাল না হারাম? হালাল। সোনালী ব্যাংক, রূপালী ব্যাংক, পূবালী ব্যাংক, ভৌয়া ব্যাংক, কোনো ব্যাংক, যত ব্যাংক সব চলে কিসে? তা সুদে চলে কেমন? বৈধ করলো কে? লাইসেন্স দিল কে? সরকার। আমি জিজ্ঞেস করতে চাই, আল্লাহ তাআলা যেই জিনিস হারাম করে দিয়েছেন সেই জিনিস যদি কেউ হালাল করে দাও, সে মুসলমান থাকবে? এবারে কোরআনের আয়াত শুনুন ভালো করে। আমি কয়টা উদাহরণ দেব, অনেক উদাহরণ আছে। আল্লাহ রাব্বুল আলামিন এবারে বলছেন, এই আমাদের মুসলিমদের উদ্দেশ্যে কোরআন কেন পাঠাচ্ছেন? আল্লাহ বলছেন ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, হে নবী আমি আপনার প্রতি একটি কিতাব নাজিল করেছি, কোরআন নাজিল করেছি, বিল হককে, সত্য বিধান সহকারে, অন্যায় বিধায় না, ইনসাফ এবং ন্যায়ের বিধান আছে এখানে। বিল হককে ফাহকুম বাইনাহুম ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হক, সত্য সহকারে বিধান আকারে নাজিল করেছি। ফাহকুম বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, আপনি এই কোরআনের মাধ্যমে শাসন করবেন, দেশ চালাবেন, সংসদ চালাবেন, আদালত চালাবেন, ব্যাংক চালাবেন, সমাজ চালাবেন, রাষ্ট্র চালাবেন, সব কিছু। একজন মুসলিম যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, সে ব্রিটিশের আইনকে বলছে লা মানি না, মানব রচিত আইন কোনো মানি না, সম্পূর্ণ আইন মানি কার? কোরআন বলছে ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে, কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করে না, তারাই কাফের, তারাই জালেম, তারাই ফাসিক। সূরা মায়দার 44, 45, 47 নম্বর আয়াত। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, হে নবী ওই মানুষগুলো কি দেখেন নাই? কি সুন্দর চেহারা, দাড়িও আছে, টুপিও আছে, নামাজ বি পড়ে, রোজা বি রাখে, হজ বি করে, যাকাত বি দেয়, সব কিছু মানে কি সুন্দর, ছোটবেলার থেকে পড়ে আসছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, আসমানি কিতাব সব মানি, এই দাবিও করে। আল্লাহ বলছেন আলাম তারা, আপনি কি ওই লোকগুলোকে দেখেন নাই? ইয়াজুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, যারা দাবি করে আপনার প্রতি কিতাব কোরআনের প্রতি ঈমান এনেছি, আবার দাবি করে আসমানের কিতাব সব মানি, আল্লাহর কিতাব সব বিশ্বাস করি, কিন্তু বিচারের ক্ষেত্রে যখন আসে, ফয়সালার ক্ষেত্রে যখন আসে, আদালত ক্ষেত্রে আসে, তখন তারা বলে এটা দিয়ে দেশ চলবে না, এটা দিয়ে কোরআন দিয়া হুকুম চলবে না, সংসদ চলবে না, আদালত চলবে না, ব্যাংক চলবে না, সমাজ চলবে না, ব্যবসা চলবে না। ওয়ায়ুরিদুনা আইয়াতাহাকামু ইলাত তাগুত, তারা আল্লাহর বিধান বাদ দিয়ে মানুষের তৈরি করা আইন তাগুতের আদালতে বিচার নিয়ে যায়। কার আদালতে?
তাগুতের আদালতে তাগুত মানে হচ্ছে আল্লাহর পরিবর্তে যাদের আনুগত্য করা হয়, আল্লাহর পরিবর্তে যাদের পূজা করা হয়, আল্লাহর পরিবর্তে যারা আইন তৈরি করে, আল্লাহর পরিবর্তে মানব রচিত আইন দিয়ে যারা বিচার ফয়সালা করে, এদেরকে বলে আরবিতে তাগুত। আল্লাহ বলছেন তাগুতের কাছে বিচার নিয়ে যায়, অথচ তাদেরকে বলা হয়েছিল তাগুতের আইন চলবে না, মানব রচিত আইন চলবে না, ব্রিটিশের আইন চলবে না, আইন চলবে কোরআনের, রাষ্ট্রে চলবে আল্লাহর আইন, সংসদে চলবে আল্লাহর আইন, আদালতে চলবে আল্লাহর আইন। ওয়ায়ুরিদুশ শাইতানু আইয়ুদিল্লাহুম দালালাম বাঈদা। শয়তান এদেরকে আল্লাহর পথ থেকে অনেক অনেক দূরে সরিয়ে নিয়েছে, কোরআন থেকে সরিয়ে ওদেরকে ব্রিটিশের আইনে নিয়ে গেছে, আল্লাহর বিধান থেকে ওদেরকে শয়তানের বিধানে নিয়ে গেছে। কে বলেছেন? আলাম তারা কাইফা দর। আল্লাহ তাআলা আরো সুন্দর করে বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন। সূরা নিসার আগেরটা ছিল 60 নম্বর আয়াত, এখন যেটা বলছি এটা 65 নম্বর আয়াত। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। হে নবী, ওরা যত ঈমানদার দাবি করুক, যতই নামাজ রোজা পড়ুক, যতই হজ যাকাত দান করুক না কেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন, আপনার রবের কসম, আল্লাহর কসম, ওরা মুমিন হতে পারে না। হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, যতক্ষণ পর্যন্ত তাদের পারস্পরিক ঝগড়া বিবাদ মামলা মোকদ্দমার ক্ষেত্রে মানব রচিত আইন বাদ দিয়ে, ব্রিটিশের আইন বাদ দিয়ে আপনার আদালতে, কোরআনের আদালতে বিচার ফয়সালার জন্য না যাবে। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, অতঃপর আপনি যেই বিচার ফয়সালা করবেন, কোরআন যেই বিচার ফয়সালা করবে, কোরআন যেই বিচার দিবে, শাসন দিবে, এই ব্যাপারে তাদের অন্তরে কোনো সংশয় দ্বিধা থাকবে না। ওয়ায়ুসাল্লিমু তাসলিমা, সম্পূর্ণরূপে সারেন্ডার করবে, আনুগত্য করবে, মেনে নেবে। এইটা না করা পর্যন্ত সে মুমিন হতে, কে বলেছেন? কে বলেছেন? বিশ্বাস হয়, যদি বিশ্বাস হয় তাহলে কোরআনের আইনের জন্য তো কোনো লড়াই নেই, কোরআনের রাজ কায়েমের জন্য লড়াই নাই। মসজিদ বানাবার জন্য টাকা দেওয়ার লোক বহুত পাওয়া যায়, ইফতারি কিনার জন্য টাকা দেওয়ার লোক পাওয়া যায়, তাহাজ্জুদ পড়ার লোকও আছে। আমি এগুলো ছোট করছি না, আমি বলতে চাচ্ছি এইটা, এই কোরআন কেন আসলো, কোরআনের উদ্দেশ্যটা কি? কোরআন তাবিজ দেখার জন্য আসে নাই, কোরআন ভূতে ধরলে চিনির প্লেটে মেশকো জাফরান দিয়ে লিখে ধুয়ে ধুয়ে খাওয়ার জন্য আসে নাই, কোরআন মানুষ মারা গেলে পরে পয়সার বিনিময়ে খতম করাবার জন্য আসে নাই। আজকে আফসোস লাগে, তাফসিরে মারিফুল কোরআন খুলে দেখবেন, সূরা বাকারা 41 নম্বর আয়াতে তাফসিরে পরিষ্কার লেখা আছে, ইসলামিক ফাউন্ডেশনে বাংলা পাওয়া যাবে, কিনবেন, পরিষ্কার লেখা আছে, মৃত্যু ব্যক্তির ইসালে সাহাবের উদ্দেশ্যে পারিশ্রমিকের বিনিময়ে, পয়সার বিনিময়ে, নিজের বলে সমস্যা নেই, পয়সার বিনিময়ে মুর্দারের জন্য খতম পড়ানো, দোয়া পড়ানো, ওজিফা পড়ানো, খতমে তাহলিল, আরও তো কি কিছু পড়ানো হয়, পরিষ্কার লেখা আছে মুর্দারের নামে পয়সার বিনিময়ে, পারিশ্রমিকের বিনিময়ে খতম পড়া, দোয়া পড়া, ওজিফা পড়া সম্পূর্ণ হারাম। যে পড়ায় সেও হারাম কাজ করে, যে পড়ায় সেও হারাম কাজ করে, পয়সা দিয়ে হারাম কিনতেছেন, আল্লাহর কোরআনকে বিকৃত করছেন। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির জন্য একবার একটা দাওয়াতে গেছেন, দাওয়াতে যাওয়ার পরে জানতে পারলেন যেটা মুর্দারের নামে দোয়া অনুষ্ঠান হবে, তারপরে খাওয়া দাওয়া আছে, দোয়াও হবে, খাওয়া দাওয়া হবে। উনি ওনার মেজবানকে ডাকলেন, দাঁড়াও, এদিকে আসো, খানা খাएंगे या दुआ करेंगे, খানা খাएंगे या दुआ करेंगे, এই তোমার বাড়িতে আমি খানা খাবো না দোয়া করব? अगर दुआ करेंगे तो खाना नहीं खाएंगे, खाना खाएंगे तो दुआ नहीं करेंगे। কারণ মুর্দারের জন্য এই খাবারের আয়োজন, দোয়ার বিনিময়ে মুর্দারের নামে দোয়া করে কোনো বিনিময় নেওয়া যাবে না, খাওয়া যাবে না, পয়সা দেওয়া যাবে না। যদি খানা খাই দোয়া করব না, দোয়া করলে খানা খাবো না।
কোনটা করব বলো? মেজবান বুঝতে পেরেছে। আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি ভারতবর্ষের একজন বহুত বড় আলেম। শেষ পর্যন্ত মেজবান বললেন যে হজরত খানা খা লিজিয়ে, দোয়া কি জরুরত নেই হয়, হজরত খানা খেয়ে নেন, দোয়া করার দরকার নেই, দোয়া মনের থেকে এমনি বেরিয়ে আসবে। পরিষ্কার মনে রাখতে হবে, আল্লাহ তাআলা তার নবীকে পরিষ্কার বলে দিয়েছেন, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাযিল করা হয়েছে অক্ষরে অক্ষরে দাড়ি কমা সহ সবগুলো পৌঁছাতে হবে, কোনো কিচ্ছু গোপন করতে পারবেন না। ফাইল্লাম তাফআল, যদি এমনটা না করেন, একটা কিছু ছুটে যায়, ফামা বাল্লাগতা রিসালাতা, তাহলে মনে রাখতে হবে আল্লাহর দেওয়া রিসালাতের দায়িত্ব রাসূল হিসাবে আপনার করণীয় আপনি করেন নাই, খেয়ানত করেছেন, চুরি করেছেন। কে বলেছে? কে বলেছে? কি কঠিন আয়াত। এই কারণে আল্লাহর নবী বিদায় হজের ভাষণে সাহাবীদের জিজ্ঞেস করছেন, ও আমার সাহাবীরা বলো, আলা হাল বাল্লাগতু, আমি কি পৌঁছেছি? লক্ষ সাহাবী সমস্বরে বললেন, নাম কাদ বাল্লাগতার রিসালাহ ওয়া আদাইতাল আমানাহ ওয়া নাসাহাতাল উম্মাহ। হে আল্লাহর নবী, আমরা সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর দেওয়া আমানত ঠিকমতো পৌঁছিয়েছেন, একটা আয়াত গোপন করেন নাই, আল্লাহর বিধান চুরি করেন নাই, গোপন করেন নাই, খেয়ানত করেন নাই। আপনি উম্মতের জন্য যথেষ্ট কষ্ট করেছেন, ত্যাগ স্বীকার করেছেন, মার খেয়েছেন, রক্তাক্ত হয়েছেন, তারপরেও আল্লাহর কোনো বিধানকে আপনি গোপন করেন নাই। কি সুন্দর বিদায় অনুষ্ঠান হচ্ছে। আপনারা এখন আরাফাতের ময়দানে আছেন, সেই বিদায় অনুষ্ঠান হচ্ছে। এইবারে আল্লাহর নবী আকাশের দিকে ইঙ্গিত করে বলছেন, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো, হে আল্লাহ তুমি সাক্ষী থাকো। আমার উম্মত সাক্ষী দিচ্ছে আমি আমার দায়িত্ব ঠিক মতো পৌঁছিয়েছি। এরপরে আল্লাহর নবীর উপরে কোরআনের সর্বশেষ আয়াত নাযিল হয়ে যায়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। এটার জন্য বিদায় অনুষ্ঠানের উপর একটা সিলমোহর দেওয়া হলো। আল্লাহ তাআলা সিলমোহর করে দিচ্ছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। হে নবী, আপনি আপনার উম্মতদেরকে জানিয়ে দিন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিলাম, পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, এবং আমার নিয়ামতকে তোমাদের জন্য সমাপ্ত করে দিলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, এবং দিন হিসেবে, জীবন বিধান হিসাবে, জীবন ব্যবস্থা হিসাবে আমি তোমাদের জন্য ইসলামকে মনোনীত করলাম। আমাদের দ্বীনের নাম কি? পরিপূর্ণ না অপূর্ণ? পরিপূর্ণ করে দিয়েছেন কে? সূরা মায়েদার 3 নম্বর আয়াত। পরিপূর্ণ কাকে বলে? এই যে চরসিন্দুর স্কুল নাকি কলেজ, এটা কি স্কুল না কলেজ? ধরুন স্কুলের বিল্ডিংটা পূর্ণ হয়ে গেছে, এখন এইখানের হেডমাস্টারের কাছে ওনার এক ছাত্র আমেরিকা থাকে বা বিদেশ থাকে, স্বর্ণের একটা ইট নিয়ে আসছে, এসে বলল, স্যার আমি এই স্কুলের ছাত্র, পড়াশোনা করেছি, অনেক টাকা কামাই করি, একটা স্বর্ণের ইট নিয়ে এসেছি, স্কুলের এক জায়গায় লাগান এটা। মাস্টার সাহেব বলে যে না, স্কুলের কাজ আকমালতু, পরিপূর্ণ করে ফেলেছি, এইখানে আর একটা ইটও ঢোকাবার কোনো সুযোগ নেই। ছাত্র জোর জোর দাবি করলো, এটা অনেক দামি জিনিস, অনেক সুন্দর ইট, একটা ইটের মূল্য কি স্যার জানেন? এই গোটা বিল্ডিংয়ের যে মূল্য তার চেয়ে বেশি, একটু মেহেরবানি করে লাগান। তখন যদি মাস্টার সাহেব লাগাতে যায়, কি করতে হবে? কি করতে হবে? ওই এক ইট পরিমাণ জায়গা ভাঙতে হবে, তারপরে লাগানো যাবে। এটা ক্লিয়ার? এইটা যদি মুসলিম বুঝে থাকো, তাহলে এবার কোরআনের আয়াতকে চিন্তা করো। আল্লাহ বলছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজকে আমি তোমাদের জন্য তোমাদের দিনকে মুকাম্মাল করে দিয়েছি,
পরিপূর্ণ করে দিয়েছি। এই ইসলামের ইমারত, ইসলামের বিল্ডিং পূর্ণ হয়ে গেছে। এর ভিতরে কিয়ামত পর্যন্ত আর নতুন কিছু ঢুকানো যাবে না, বাদ দেওয়া যাবে না। আকমালতু লাকুম দীনাকুম। সুতরাং এই দিন মুকাম্মাল হওয়ার পরে, পূর্ণ হওয়ার পরে যদি কোনো ব্যক্তি নতুন কিছু ঢুকায়, যত বড় সুন্দর হোক, যত বড় দামি হোক, যত বড় মূল্যবান ইবাদত হোক, সেগুলো ইবাদত না শয়তানের কাজ? আল্লাহর ইবাদত না শয়তানের ইবাদত? আপনি বলবেন যে সমাজে অনেক ভালো ভালো কাজ হয়, এই হুজুর আবার কি বললো এগুলো? একটু মিলাদ করে খতম করে দাওয়াত খাইতাম মুর্দারের নামে, আজকে সেটাও বন্ধ করলেন। বাপ দাদার যুগ থেকে করে এসেছি। এই মুসলিম ভালো করে শুনুন, জোহরের ফরজ নামাজ পড়েন 4 রাকাত, আসর পড়েন 4 রাকাত, এশা পড়েন 4 রাকাত, মাঝখানে মাগরিবের নামাজ ফরজ কয় রাকাত? আজকে যদি এই হুজুররা সব মিলে মাহফিলে ওলামা ইকরামদের উদ্যোগে সব আলেম মিলে ঘোষণা করলো, আমরাই পলাশের আলেম ঐক্যবদ্ধভাবে ফতোয়া দিচ্ছি, আগামীকাল থেকে মাগরিবের নামাজ 4 রাকাত পড়বেন, জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, এশা 4 রাকাত, মাঝখানে মাগরিব কেন 3 রাকাত হবে, 4 রাকাত পড়বো, 1 রাকাত বেশি হবে, একটা রুকু বাড়বে, 2টা সেজদা বাড়বে, সুবহান রাব্বিল আযীম বাড়বে, সুবহান রাব্বিল আলা বাড়বে। আমরা তো বাপদাদার তসবিহ পড়তে বলি না, আল্লাহর তসবিহ পড়বো। এত সুন্দর বক্তব্য দিয়ে আপনাকে 4 রাকাত মাগরিব পড়ার জন্য পরামর্শ দিলে আপনি পড়বেন? এই এলাকার মানুষ তো একটা গাধায়ও পড়বে না। কারণটা কি? সমস্যাটা কোন জায়গায়? আমি তো ভালো কাজ বলেছি। 1 রাকাত বেশি বাড়লে রুকু বাড়বে, সেজদা বাড়বে, তসবিহ বাড়বে, তাহলিল বাড়বে, যত কিছু বাড়ুক একজন সাধারণ মানুষ বুঝে। এই নামাজ যে কেউ শিক্ষা দেয় নাই। আল্লাহ বলেছেন আকিমুস সালাত, সালাত কায়েম করো। আল্লাহর নবী সেই সালাত নিজে ইমামতি করে দেখিয়েছেন। নবীকে জিবরাইল এসে 2 দিন পর্যন্ত, প্রথম জোহর থেকে শুরু করে ফজর পর্যন্ত আউয়াল ওয়াক্তে, পরের দিন শেষ ওয়াক্তে নামাজ পড়াইয়া ইমামতি করে তারপরে কাবার সামনে দেখাইয়া দিয়া বলছেন এইটা হলো নামাজ, এইভাবে পড়তে হবে। নবী আবার সাহাবায়ে কেরামদের পড়াইছেন। নবীর পরে সাহাবীরা তাবেঈনদেরকে, তাবেঈনদেরকে এইভাবে এই পর্যন্ত চলে এসেছে। এইখানে জোহর 4 রাকাত, আসর 4 রাকাত, মাগরিব 3 রাকাত, এশা 4 রাকাত, কিয়ামত পর্যন্ত মাগরিব 3 রাকাত থাকবে। যত বড় আলেম বলুক, মুফতি বলুক, মুহাদ্দিস বলুক, সব ঐক্যবদ্ধভাবে বললেও চলবে। কারণ রসুলের তরিকায় মাগরিব কয় রাকাত? কিয়ামত পর্যন্ত মাগরিব কয় রাকাত থাকবে? সব আলেম যদি মিলে 4 রাকাত পরে পড়া যাবে? কেন যাবে না? আল্লাহর নবী শিক্ষা দিয়েছেন 3 রাকাত। এইটা যদি মুসলমান বুঝো তাহলে বুঝতে হবে নামাজ যেরকম ভাবে আল্লাহর নবী যেভাবে শিক্ষা দিয়েছেন কিয়ামত পর্যন্ত সেভাবে থাকবে। রোজা আল্লাহর নবী যেভাবে শিক্ষা দিয়েছেন সেভাবে থাকবে। ঈদের দিনে রোজা রাখা যাবে না, নবী বলেছেন কিয়ামত পর্যন্ত রাখা যাবে না, রাখলে হারাম হবে, সওয়াব হবে না। হজ আল্লাহর নবী করেছেন, দেখিয়েছেন খুযু আন্নী মানাসিকাকুম, আমার থেকে হজের কাজ শিখো, আমি যেভাবে করি সেভাবে করো। আল্লাহর নবীর তরিকা বাদ দিয়ে যদি কোনো হজ করে তার হজ হবে না।